একটু লাল টিপ দরকার, ঠিক আছে। আর হাতের মধ্যে শাঁখা পড়া। সারা রাত না ঘুমিয়েও ভোর 5টার সময় ওঠার ট্যালেন্ট আমার মধ্যেই ছিল। তো যাই হোক, আজকের দিনটা প্রচুর স্পেশাল। ফাইনালি তোমাদের জন্য ব্লগটা নিয়ে চলেই এসেছি আমি। আরে হ্যাঁ হ্যাঁ, এটাই সেই স্পেশাল ব্লগটা যেটার জন্য আমি তোমাদেরকে বলেছিলাম ওয়েট করো, তোমাদের জন্য একটা স্পেশাল ব্লগ আসবে। বাইরে বাইরে সকাল 5টার সময় উঠেছি আমি এই রান্নাগুলো করার জন্য, কারণ আগের দিন উনি আমাকে বলে রেখেছে যে তুমি কিন্তু আমাকে সকাল সকাল উঠে এই রান্নাগুলো রেডি করে দিও, আর আমি করেও দেবো। তো যাই হোক, ভোর 5টার সময় উঠে স্নান টান করে আমি করতে বসে গেছি এখন ডিম কষা। আর শুধু ডিম কষাও করবো না, ভাতও করবো, ডিম টোস্টও করবো, কারণ আমি ওকে লাঞ্চও দেবো, এমনকি টিফিনটাও দিয়ে দেবো। এবার বলি সারা রাত ঘুমাইনি কেন, কারণ মনের মধ্যে যা এক্সাইটমেন্ট কাজ করছিল, ঘুমানোর মতো অবস্থাতেও আমি ছিলাম না, বেশ মজাই লেগেছে। আর ভোরবেলা যে উঠেছি না ঘুমিয়ে, সেখানেও আমার মনে কোনো দুঃখ নেই, কারণ আমার মনে ছিল খুশি। আবার মনে খুশি থাকলে আমি 2-3 রাত না খেয়েও ঘুমাতে পারি, এটাই হচ্ছে আমার মধ্যে ট্যালেন্ট, এই জিনিসটা আমার মধ্যে রয়েছে গাইজ। তুমি রান্না করছি আর বারবার গিয়ে দেখছি যে আমার বাচ্চাগুলো হয়তো ঘুমাচ্ছে, তো কারণ আমি পাশ থেকে উঠে গেছি, আর বড়টার পাশ থেকে আমি উঠে গেলেই ও উঠে যায়, তো যার জন্য আমি বারবার গিয়ে দেখছিলাম। আর তারপরে ভাবলাম যে না না, লাইট নিয়ে বেশি ওদের মধ্যে এ করলে ওরা আবার উঠে যেতে পারে, তখন আবার আমার প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, ওরা ঘুমাক, আমি আমার যার কাজটুকু বেঁচে আছে সেগুলো সেরে ফেলি। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার প্রতিটা জিনিস রেডি হয়ে গেছে, এবার আমি একটু রেস্ট করবো ভাবলাম। তো দেখো আমি কী কী বানিয়েছি, আমি বানিয়েছি ভাত, ডিম কষা, আর এখানে ডিম টোস্ট বানিয়ে নিয়েছি। আমি ভাবলাম এবারে একটু রেস্ট করি। এই দেখো, রেস্ট আর করবো কি, এনি চলেই এসছে, বলেছে আমাকে 8টা সাড়ে 8টার মধ্যে আসবে, এসছে 9:45টার সময়। আজকে ওনার লেট হচ্ছে, এটা কিন্তু ওনারই দায়িত্ব, আমি কিন্তু কিচ্ছু জানি না, কারণ আমার কোনো লেটই হয়নি। আমি 5:30টার সময় রান্না করতে বসিয়েছি, বা 7:30টার মধ্যে রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন ঢং করে বলে যাচ্ছে যে আমার লেট হয়ে গেছে, তাড়াতাড়ি চলে যাচ্ছি। তো আমি কোনো লেট করে দিয়েছি? আর এইখানে দেখো, এদের মধ্যে অশান্তি বেঁধে গেছে, মা ওকে মারতে যাচ্ছে, ও কিন্তু মাকে ছাড়বে না, ফুল দমে ফুল জোশে রয়েছে ঝগড়া করার জন্য। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি গাইজ, যেই লুকটা তোমরা আমার আগেই দেখে নিয়েছো, কারণ আমি ছোটো ছোটো শর্টস দিয়েছিলাম। সুতরাং আমার সেদিনকার লুকটা আমার বেশ ভালো লেগেছিলো, আর ওর তো দারুণ দারুণ দারুণই লেগেছিলো। তোমরা ভাবছো তো যে মনের মধ্যে কি ফুর্তি, এত কিছু ব্লগ শেয়ার করছে আর বলছে এত সুন্দরভাবে। মনের মধ্যে তো ফুর্তি থাকবেই বলো, এই দিনটার জন্য আমরা দুজন যা পরিমাণে অপেক্ষা করেছিলাম, কারণ আমাদের লাভ স্টোরি শুনলে তোমরা তো নাজেহাল অবস্থা তোমাদের হয়ে যাবে, ছোটোখাটো একটা সিনেমা হয়ে যাবে গাইজ। তো আমাদের বিয়ের পাকা কথা বলতে এসেছিল ওরা, কি জেনে কেমন লাগলো? তো যাই হোক, এবার একটা বিশেষ কথায় আসে। আমি জানি না কেন আমার খবর আমি পৌঁছানোর আগে, মানে তোমাদের অবধি পৌঁছানোর আগে পর্যন্ত অন্যান্য কারোর কাছে কী করে পৌঁছে যায়। অবশ্যই আমি ফোনে একটা সোশ্যাল মিডিয়াতে একটা প্ল্যাটফর্মে রয়েছি, আমরা দুজন, আমরা যাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করি, আর সেটা সবার কাছে পৌঁছানোরই কারণ। কিন্তু এতটা বেশি তাড়াতাড়ি পৌঁছে যাবো আমি ভাবতেই পারি না, আমরা এতটা পরিমাণে তোমাদের কাছে আগে চলে গেছি। তো যাই হোক, অনেক মানুষ অনেক কিছু না জানার ফলেও অনেক বেশি বাড়িয়ে বলে ফেলছো। তো তার জন্য আজকে এই মিনি ব্লগটা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, আজকে এতটুকুই কথা হয়েছিল, কিন্তু বেশি যারা ভেবে নিচ্ছ ওভার কথা হয়েছে বা কিছু বৃত্তান্ত অনেক কিছু, সেগুলো কিন্তু কোনোটাই হয়নি। যে তোমরা অনেক কিছু বেশি বাড়িয়ে বলো না, এতে করে কি হয় বলো তো, আমাদের এই ইমেজটা নষ্ট হয়ে যায়। তো আমাদের সঙ্গে যেটুকু ঘটবে বা যেটুকু ঘটেছে সেইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, পরের কোনো ভিডিওতে আরও বেশি করে শেয়ার করবো।